হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আড্ডা 24/7 বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত। আজকের এই ইম্পর্টেন্ট নোটিফিকেশন ভিডিওতে আমি সুমিত স্যার কয়েকটি ইম্পর্টেন্ট কথা, খারাপ লাগলেও সেটা ধ্রুব সত্য, সেই কিছু কথা বলার জন্য আজকের এই সেশনটি তোমাদের কাছে নিয়ে এসেছি। তবে এই সেশনটি মূলত তাদের জন্যই, যদিও তোমরা আমার পেছনে থাম্বনেলটা দেখেই নিয়েছো, তবুও আমি বলছি আজকের এই সেশনটি তাদের জন্যই যারা শিক্ষকতার স্বপ্নকে এখনো পর্যন্ত দেখছো এবং বর্তমান শিক্ষকতা চাকরির যাবতীয় যে তথ্য আমাদের সামনে উঠে আসছে বিভিন্ন ইউটিউব চ্যানেলের মাধ্যমে, সেই তথ্যগুলোকে শুনে তোমাদের কাছে বিশাল বড় একটা প্রশ্নবোধক চিহ্ন তৈরি হয়েছে যে আদৌ কি পরীক্ষা হবে নাকি আমরা অন্য প্রফেশনে চেঞ্জ করে নেব নিজেকে। কিন্তু মন থেকে মানতে পারছি না, রাজ্যে শিক্ষকতা চাকরির ভবিষ্যৎ কি তাহলে? আজকের এই ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করে দেব এবং যেটুক বলবো সেটুক যুক্তি দিয়ে তোমাদের সামনে উপস্থাপন করে দেব। এরপরে সেটিকে নেওয়া বা না নেওয়া সম্পূর্ণ তোমার ব্যক্তিগত ব্যাপার, তোমার উপরে আমি ছেড়ে দিলাম। তবে প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখলে মূলত কিন্তু কিছুই বুঝতে পারবে না। আতখাপচা জিনিসটা তোমার কাছে নেগেটিভ এফেক্ট তৈরি করতে পারে। তাই সেশনটির প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকেই দেখো। খুব বেশি হলে 10 মিনিট এই সেশনটিতে আমি তোমাদের সঙ্গে কথা বলবো। লাস্ট কথা বলে মূল প্রসঙ্গে আমরা চলে আসব। সেটা হচ্ছে, তোমরা যারা যারা এই সেশনটি দেখছো, তোমাদের কাছে একান্ত অনুরোধ, তোমরা অবশ্যই সেশনের লিঙ্কটাকে শেয়ার করো এবং এই যে চ্যানেলটা দেখছো, দেখো নিচে একটা সাবস্ক্রিপশন বাটন রয়েছে, সাবস্ক্রাইব করে দাও। মানে বাটনটাতে জাস্ট প্রেস করে দাও, ব্যাস, আর কিছু করতে হবে না। কেন? কারণ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকলে তোমার কাছে যত অথেন্টিক ভিডিও রয়েছে তার লিঙ্ক চলে যাবে। তুমি ভুলে গেলেও ইউটিউব তোমাকে মনে করিয়ে দেবে। তাই শিক্ষকতা চাকরির যারা স্বপ্ন দেখছো বা যারা নোটিফিকেশনের কোনো রকম, যে কোনো নোটিফিকেশনের কোনো রকম লিঙ্ক চাইছো যাতে আমার হাত থেকে কোনো চাকরির পরীক্ষা বেরিয়ে না যায়, তাদের জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো রাখো এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা জয়েন থাকো। হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্টের জন্য জাস্ট একটা হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠাতে হবে, সেটা হচ্ছে 8013492626 নাম্বারে। চলো, তো আমরা আজকে 4টে প্রশ্ন তোমাদের কাছে নিয়ে এসেছি। 4টে প্রশ্ন তোমাদের। প্রথম প্রশ্নটা কি? প্রথম প্রশ্নটা হচ্ছে, রাজ্যে শিক্ষকতা চাকরির ভবিষ্যৎ কি? যদি এটা আমি বলি, নতুন কোনো কথা নেই, তোমরাও সেটা জানো। সেটা হচ্ছে, আগের বছরও আমাদের পরীক্ষা হয়নি, যেটা হচ্ছে প্রাইমারি, আর SLST এবং আপার প্রাইমারির কথা যদি আমরা বলি তাহলে সেটা দীর্ঘ সময় ধরে আমাদের রাজ্যে কিন্তু নেই। কিন্তু যদি আমাদের রাজ্যের পাশাপাশি অন্যান্য রাজ্যগুলোকে দেখি তাহলে তোমরা পরিষ্কারভাবে দেখবে রেগুলার বেসিস যেমন আমাদের অন্যান্য পরীক্ষাগুলো হওয়ার কথা, তেমনি কিন্তু আমাদের পার্শ্ববর্তী রাজ্যগুলোতে এই শিক্ষকতার চাকরির পরীক্ষা কিন্তু কন্টিনিউ হচ্ছে এবং সেখানে রিক্রুটমেন্টও চলছে। সেটা আমার বলতে কোনো দ্বিধা নেই এবং তোমরাও সেটা জানো। সুতরাং সেখানে সিস্টেমেটিক পরীক্ষা এবং যে সমস্ত ক্যান্ডিডেটরা শিক্ষকতার চাকরিতে আসতে চাইছে তাদের জন্য একদম রেগুলার বেস, তাদের আর অন্যদিকে মন দেওয়ার কোনো প্রশ্নই থাকে না। তারা পড়ছে, পরীক্ষা দিচ্ছে, চাকরিতে জয়েন করছে। কিন্তু আমাদের রাজ্যের ক্ষেত্রে এটা একটা বড় সমস্যা তৈরি হয়েছে যে আদৌ আমরা যে বিএড বা ডিএলএড করলাম সেটা কি যুক্তিযুক্ত হলো, সেটা ঠিকঠাক করলাম নাকি ভুল পথে পা রাখলাম। তাই এই রাজ্যে আপাতত শিক্ষকতা নিয়ে বা শিক্ষকতা চাকরি নিয়ে আমরা এখনো কিন্তু হতাশ দৃষ্টিতে সরকারের দিকেই তাকিয়ে আছি। যারা পরীক্ষা দিয়েছে তারাও, যারা জয়েন করেছে তাদেরও চাকরি নিয়ে টানাটানি পড়ে যাচ্ছে। সুতরাং সেই দিক থেকে যদি আমরা দেখি তাহলে আমি নেগেটিভ কথা তোমাদের সামনে বলতে আসিনি, কারণ নেগেটিভ বলার অধিকার নেই এবং আমি নেগেটিভ বলতেও চাই না। কিন্তু বর্তমান পরিস্থিতি তোমাকে মানতে হবে, তাই এই নেগেটিভ কথাটি বেরোলো। আর এর পজিটিভ দিক যদি আমরা দেখি
তাহলে তুমি বিএড বা ডিএলএড কলেজগুলোতে যদি যাও তাহলে দেখবে সেখানকার অ্যাডমিশনের সংখ্যা কিছুটা কমলেও একেবারে কিন্তু কমে যায়নি। তারা কিন্তু বিএড ডিএলএড সেশন ফুল করে যাচ্ছে। তার মানে যেই সমস্ত ছাত্রছাত্রীরা বিএড বা ডিএলএড সেশনে ভর্তি হচ্ছে তাহলে তারা নিশ্চয়ই কিছু লক্ষ্য বা উদ্দেশ্য নিয়ে ভর্তি হচ্ছে, এমনি তো নয়। হচ্ছে তো, বিএড কলেজ তো বন্ধ হয়ে যায়নি সব, ডিএলএড কলেজে ভর্তি হচ্ছে না এরকম তো তুমি শোনোনি। কম হচ্ছে কিন্তু হচ্ছে। তাহলে তাদের ভবিষ্যৎ কি? তারা তারা কেন ডিএলএড করছে, কেন বিএড করছে, নিজেকে প্রশ্ন করো। তাহলে এর উত্তরটা তোমার কাছে এটাই আসবে, হয়তো তারা এই পরিস্থিতির শিকার হয়নি, নতুনভাবে পরিস্থিতির শিকার হবে, এটাই তোমরা বলবে। পরিস্থিতির শিকার কেউ না কেউ কোনো না কোনো দিন হবেই হবে, এটা নিয়ে কোনো চিন্তা করার দরকার নেই। কিন্তু তারা ডিএলএড করছে বা বিএড করছে যে বর্তমান এতদিন যে পরীক্ষা নেই, হয়তো এবার পরীক্ষাটি আসতে চলেছে, তো তার জন্যই তারা এগোনোর প্রচেষ্টা করছে। আর তোমরা যারা পরীক্ষা দিয়েছো, রেজাল্ট পাওনি, বা যারা 1 বছর ধরে পরীক্ষা দিতেই পারোনি, তারা তাহলে কি করবে? তাহলে তাদের অপেক্ষা করতে হবে। যদি পারো অন্য শিফট করে নিতে পারো, নিজের প্রফেশনটা অন্য শিফটে নিয়ে যেতে পারো, এখানে আমার বলার কিছু নেই। কিন্তু অন্য শিফটে নিয়ে গেলেও, মানে অন্য পরীক্ষার প্রস্তুতি নিলেও কোথাও না কোথাও তোমার শিক্ষকতা তোমাকে টানবে, কারণ তুমি সেই লক্ষ্যটা নিয়ে কিন্তু পড়াশোনাটা করেছো, তোমাকে টানবেই। যখনই ফর্ম বেরোবে তখনই তোমাকে টানবে, কিন্তু সেটা অনেক দেরি হয়ে যাবে। তোমাকে প্রস্তুতি রাখতেই হবে। অন্য পরীক্ষার প্রস্তুতির সঙ্গে সঙ্গে এই পরীক্ষার, শিক্ষকতার পরীক্ষারও প্রস্তুতি কিন্তু রাখতে হবে তোমার। এটা আমার মেল কথা। তাই আমি নেগেটিভ বলতে চাই না, যেটা নেগেটিভ সেটা শুনতে হবে, যেটা পজিটিভ সেটাও শুনতে হবে। ক্লিয়ার? তাহলে ভবিষ্যৎ আশা করি অল্প বিস্তর বুঝতে পেরেছ। বাকি 3টে পয়েন্ট আলোচনা করলে পুরোপুরি বুঝে যাবে। 2 নম্বর পয়েন্টে, আদৌ কি এখন পরীক্ষার প্রস্তুতি নেওয়া উচিত? পরীক্ষার প্রস্তুতি মানে কি বলছি? এই যে আমি বললাম যে তোমরা অন্য পরীক্ষার প্রস্তুতির সঙ্গে সঙ্গে এটারও পরীক্ষার প্রস্তুতি নেওয়া শুরু করো। তাহলে এই কথাটি আমি বললাম কেন? আদৌ কি পরীক্ষার প্রস্তুতি নেওয়া উচিত? দেখো, এই যে প্রশ্নটা, এই প্রশ্নটা সম্পূর্ণ তোমার সিদ্ধান্তের উপর নির্ভর করবে। তুমি যদি ভাবো যে না, আমি এখন কোনো প্রস্তুতি নেব না, যখন আমাদের ফর্ম বেরোবে তখন আমি পরীক্ষার প্রস্তুতি নেব, তাহলে এটা ভুল সিদ্ধান্ত। আর যদি তুমি ভাবো যে না, আমি শিক্ষকতার প্রফেশনে আসবোই না, আর চিরদিনের জন্য ছেড়ে দিয়েছি, তাহলে প্রস্তুতি না দেওয়া হচ্ছে বুদ্ধিমানের সিদ্ধান্ত। এবার কোনটা তোমার প্রয়োজন সেটা তুমি কিন্তু বেছে নিতে পারো। তাই আমি বলবো না তুমি প্রস্তুতি নেবেই, আমি বলবো না তুমি প্রস্তুতি নেবে না। কারণ শিক্ষকতার চাকরি যখন স্বপ্ন দেখেছো, নিজেকে এগিয়েছো, সুতরাং তুমি কিছু না কিছু ভেবে এগিয়েছো। আর এখন পরিস্থিতি দেখে তুমি ম্যাচিউরড হয়ে কিছু ভাবছো। তাই ভাবনাটা আমি কারো উপরে চাপিয়ে দিতে চাই না যে আমার ভাবনা অনুসারে তোমরা এগো, নয়, তোমার ভাবনা অনুসারে তুমি এগো। গাইডলাইন আমি তোমাকে দুটোই দেবো, নেগেটিভও দেবো, পজিটিভও দেবো। তাই আদৌ পরীক্ষার প্রস্তুতি নেওয়া উচিত কিনা সেটার উত্তর আশা করি তোমরা পেয়ে গেছো। যদি পরীক্ষা দাও, এবছরে পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে, যদি দাও তাহলে প্রস্তুতি হাল ছাড়লে বেকার হয়ে যাবে। ওই ফর্ম ফিল আপের পর থেকে তুমি পড়লে, নোটিফিকেশনের পর থেকে পড়লে কিচ্ছু হবে না, একদম গ্যারেন্টি লিখে নাও তুমি। আর যদি ভাবো যে না, আর কোনোদিনও পরীক্ষা দেবো না, তাহলে তুমি প্রস্তুতি পুরোপুরি বন্ধ করে দাও, কোনো অসুবিধা নেই। দেবো না মানে দেবো না, আর দিলে তোমাকে পড়তে হবে। এবার সিদ্ধান্ত তোমার ওপরে। চলে আসি 3 নম্বর প্রশ্নতে। 3 নম্বর প্রশ্ন, ফর্ম ফিল আপ আদৌ কি হবে এই বছরে? বিভিন্ন ইউটিউব চ্যানেলে তোমরা দেখতে পাচ্ছ ফেব্রুয়ারি মাসে ফর্ম ফিল আপ, এপ্রিল মাসে ফর্ম ফিল আপ, ডিসেম্বর মাসে ফর্ম ফিল আপ ইত্যাদি বিভিন্ন কথাগুলো প্রচলিত হয়েছে। তোমরা অনেকে হেসেছ, হাসাই স্বাভাবিক, কারণ এই যে কথাগুলো আমরা বলছি এগুলো সম্পূর্ণ আমরা নিজেরা বলছি, আমরা নিজেরা উপস্থাপন করছি তোমাকে, এবং তোমরা অনেকেই সেখানে অনেক রকম নেগেটিভ কমেন্ট লিখছো। হয়তো আমি থাকলে আমার ফার্স্টেশনে আমি সেটাই লিখতাম, এটা আমাকে তোমাদের জায়গায় নিয়ে দেখতে হবে আমাকে। কিন্তু আদৌ কি পরীক্ষা হবে এই বছরে, তার উত্তরে যদি তুমি আমাকে প্রশ্ন করো, তার উত্তরে আমি তোমাকে কি বলবো? তার উত্তরে আমি একদম গৌতম বাবুর ইন্টারভিউ বলে দেবো, যে তিনি মানে প্রেস ইন্টারভিউ বলবো না, প্রেস কনফারেন্স বলে দেবো, যেখানে পরিষ্কার তিনি বলেছেন, একদম পরিষ্কার, কতটা যুক্তিযুক্ত হবে কি না হবে সেটা পরের ব্যাপার, কিন্তু তার কথা অনুসারে তিনি বলেছেন অলরেডি আমাদের কাছে মানে এই ওবিসি কেস মোটামুটি 27-28 তারিখে মিটে যাচ্ছে, এটা তিনি আশ্বস্ত করছেন। এবং তিনি বলছেন যখনই আমাদের কাছে ভ্যাকেন্সি আসবে কয়েক ঘন্টার মধ্যে আমরা নোটিফিকেশন জারি করব। কথাটি কি সত্যি, না কথাটি আদৌ প্রযুক্ত হবে, নাকি
নোটিফিকেশন বেরোবে, এটা সম্পূর্ণ বের করাবেন তিনি, সেটা সম্পূর্ণ তার উপরে। আমি তার কথা বললাম তোমাদের সামনে। তাহলে ফর্ম ফিল আপ কি হবে এবছর? যদি আমরা সাধারণ নলেজ দিয়ে চিন্তা ভাবনা করি তাহলে ফর্ম ফিল আপ করা উচিত, এবং এই উচিতটা আমরা জোর গলায় বলতে পারি। উদাহরণ দিয়ে একটা, WBCS তোমরা দেখেছো, যদিও প্রাইমারি জেনারিক করতে এসে বা প্রাইমারির কথা বলতে এসে আমি WBCS থেকে উদাহরণ ব্যবহার করতে পারি না, কিন্তু বোঝার সুবিধার্থে আমি উদাহরণটাকে ব্যবহার করছি। WBCS 1 বছর ধরে পরীক্ষা হয়নি, পিএসসি ইন্ডিকেটিভ নোটিফিকেশন বার করেছিল, এবং অলরেডি গতকাল পিএসসির ক্যালেন্ডারে WBCS এর পরীক্ষার ডেট অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে। হাতে সময় যদিও আছে, 5-6 মাস সময় রয়েছে হয়তো, তো তারা পড়তে পারবে। তেমনি দেখবে আমার মন বলছে তোমাদেরও এই জিনিসটাই হবে। এখানে পরীক্ষা ফেব্রুয়ারি মাসে নিলে খুবই ভালো, যদিও যারা নতুন প্রিপারেশন নিচ্ছ তাদের ক্ষেত্রে নয়। যারা যদি মে এপ্রিল দেখি তাহলে আরো ভালো, ডিসেম্বরে নিলে আরো ভালো। এইটা আমার ব্যক্তিগত ক্ষেত্রে মনে হয় যে ডিসেম্বরের আগে আদৌ কি পরীক্ষা নেওয়াটা সম্ভব হবে। যদিও কমিশন ইচ্ছে করলে যা খুশি করতে পারে, ইচ্ছে করলে যে কোনো সময় যে কোনো মুহূর্তে যদি আইনি জটিলতা না থাকে তাহলে তারা কিন্তু ফর্ম ফিল আপ করাতেই পারে, সেটা ডিপেন্ড করছে তাদের ওপর। তাই আমার ব্যক্তিগত মত, সম্পূর্ণ ব্যক্তিগতই বলছি, যদি এবছর পরীক্ষা হয় তাহলে হয়তো ডিসেম্বরটা ভালো সময়, সেই সময় হয়তো পরীক্ষাটা হবে। তাই অনেকে ভাবছো স্যার জানুয়ারি এটা, ডিসেম্বর মানে অনেক সময় আছে, তাহলে আমি পড়াশোনা করব না, তাহলে কিন্তু ভুল। কারণ এটা আমার ব্যক্তিগত মত বলেছি, কোনো কমিশনের তরফ থেকে কোনো রকম অ্যাডভার্টাইজমেন্ট আসেনি, যার ফলে আমরা বলতে পারবো না। তাই তোমার মাথায় রাখতে হবে, যদি পরীক্ষাটা জুন মাসে আসে তাহলে তুমি প্রিপেয়ার তো, ঠিক আছে? তাই পরীক্ষার ফর্ম জুন মাসেও আসতে পারে, তোমার ডিসেম্বরেও আসতে পারে, আবার অক্টোবরেও আসতে পারে। তাই তোমাকে এবছরের জন্য প্রিপারেশন রেডি রাখতে হবে, যদি তুমি মনে করো আমি পরীক্ষাটি দেব। ক্লিয়ার? 4 নম্বর প্রশ্নতে চলে আসি। কি বলছে শিক্ষা দপ্তর? শিক্ষা দপ্তর এই কথাটি বলেছে যে আমাদের যখনই ওবিসি সলিউশন হয়ে যাবে, সঙ্গে সঙ্গে আমার কাছে যখন ভ্যাকেন্সি আসবে আমি কয়েক ঘন্টার মধ্যে নোটিফিকেশন জারি করব। বাদ বাকিটা কমিশনের ব্যাপার, তারা কি করবে না করবে। এই 4টে প্রশ্ন আমি তোমাকে উত্তর দিলাম। কিন্তু এই যে কথাটা আছে রাজ্যের শিক্ষকতার ভবিষ্যৎ, শুধু কি প্রাইমারি রাজ্যের শিক্ষকতার ভবিষ্যৎ না, তুমি ইচ্ছা করলে অন্য রাজ্যে গিয়েও পরীক্ষা দিতে পারো। তাই ভবিষ্যৎ যখন প্রসঙ্গটা এসছে, তাহলে তোমাকে আমি কি কি আমাদের এক্সামিনেশন আছে সেটার সম্পর্কে, যদিও তোমরা জানো, একবার জানিয়ে রাখি। আমাদের রাজ্যে WB টেট পরীক্ষাটি হয়, সিটেটটা অল ওভার ইন্ডিয়াতেই হয়, তোমরা জানো। রেলওয়ের প্রাইমারি টেট 2019 সালের পর, মানে প্রাইমারি টিচারের পরীক্ষা, পোস্ট গ্রাজুয়েট মানে পিজিটি টিজিটি সব বেরিয়েছে 2019 সালের পর। কেন্দ্রীয় সরকারের SLST পরীক্ষাটা লাস্ট অনেকদিন আগেই হয়েছে, আর কি আছে মানে 16তে হয়েছে। তারপরে আপার প্রাইমারি যদি দেখো তাহলে অলরেডি কাউন্সিলিং এর কিছু পার্ট চলেছে, হচ্ছে। প্রাইমারির যদি তুমি লাস্ট আপডেশন দেখো তাহলে ওই 2016 যে কেসটি উঠেছে সেটাকে খারিজ করা হচ্ছে। নেক্সট মাননীয় বিচারপতি পরিষ্কার বলে দিয়েছেন, বিশ্বজিৎ বাবু বলে দিয়েছেন যে সেটা এতদিন পরে উঠেছে কেন, যেটা মুর্শিদাবাদ থেকে কেস ফাইল করা হয়েছে, যে যারা রিজার্ভ ক্যান্ডিডেট তাদের মার্কস অনেক বেশি কিন্তু তারা চান্স পায়নি, কিন্তু এত বছর পর 7-8 বছর পর তারা কেন কেস করতে এসছে, এটা নিয়ে তিনি কিন্তু কেসটাকে পিছিয়ে গেছেন। সুতরাং তাদের কেসটা আদৌ সলিউশন হবে কিনা আমরা কেউ জানি না, শুধু ওয়েট করছে যে কমিশনের কাছে যখনই নতুন ভ্যাকেন্সি আসবে তারা সঙ্গে সঙ্গে বার করে দেবে, এটা কমিশন বলেছে আর কি। কতটা সত্যি কতটা করবেন সেটা তার ব্যক্তিগত ব্যাপার, আমি কিন্তু এটা নিয়ে কোনো মন্তব্য করব না। তাহলে এই কটা পরীক্ষা আমাদের রয়েছে। রেগুলার বেসিস পরীক্ষা আমাদের কি হচ্ছে? রেগুলার বেসিস যদি পরীক্ষা দেখি তাহলে আমাদের সিটেট পরীক্ষা রেগুলার বেসিস হচ্ছে, বছরে 2টো করে, জুলাই এবং ডিসেম্বর। কিন্তু রাজ্যের ম্যাক্সিমাম স্টুডেন্টের ক্ষেত্রে একটা বড় সমস্যা যে সিটেট দিতে গেলে ইংরেজি পড়তে হয়, আর ইংরেজিতে আমাদের ভয় আছে। যাদের এই ভয়টা রয়েছে, যারা সিটেট পরীক্ষা দিচ্ছ না, মনে রাখবে একটা বড় ক্ষতি করছো তোমরা যদি শিক্ষকতার প্রফেশনে আসতে চাও। কারণ সিটেট তোমাকে দিতেই হবে, আজকে না হোক কালকে। এবং এই কথাটি বহুদিন ধরে আমি তোমাদের বলে যাচ্ছি। যদি মনে করো নেবার যুক্তিযুক্ত ভাবে তাহলে নেবে, যদি মনে করো স্যার ভুলভাল বকছে, কোনো কিছু বলার দরকার নেই, তুমি সেশন থেকে চলে যেতে পারো, কোনো অসুবিধা নেই। কারণ বেকার সময় কেন নষ্ট করবে আমার এই বকবকানি শুনে তুমি। আবার বলছি সিটেট তোমাকে দিতে হবে, সিটেট দিতেই হবে। তাই সিটেট একমাত্র পরীক্ষা যে পরীক্ষাটা আমাদের রেগুলার বেসিস হচ্ছে। WB টেট বছরে একটা করে হচ্ছিল, 1 বছর গ্যাপ হয়ে গেছে,
আশা রাখি 2025 তোমরা আবার পরীক্ষা পাবে। রেলওয়ে প্রাইমারি যে টিচার বা পিজিটি টিজিটি এই পরীক্ষাগুলো রেগুলার বেসিস আসার সম্ভাবনার কথা জানানো হয়েছে। আপাতত এই বছরই কিন্তু পরীক্ষা আছে এবং এখন ফর্ম ফিল আপ চলছে। তোমরা যারা বিএড ক্যান্ডিডেট রয়েছো, টেট কোয়ালিফাই করেছো, তারা কিন্তু ফর্ম ফিল আপ করে দিতে পারবে। ক্লিয়ার? এসএলএসটির কোনো খবর এই মুহূর্তে নেই যে কালকে হবে, পরশু হবে, তরশু হবে, কোনো খবর আমার কাছে নেই, হয়তো আমি জানি না, তাই আমি তোমাদের সামনে উপস্থাপন করতে পারলাম না। আপার প্রাইমারির নতুন বিজ্ঞপ্তি জারি হবে, এই নিয়ে কোনো রকম খবর আমার কাছে পার্সোনালি নেই যে আমি তোমাকে বলবো যে না পড়ো, প্রাইমারি আসতে চলেছে, জানি না আমি। সুতরাং এসএলএসটি এবং প্রাইমারি, আপার প্রাইমারি এটা সম্পর্কে বলতে পারবো না। তোমাকে আমি এই তিনটের কথা বলতে পারবো, যদি তুমি তিনটেকে রেডি করো তাহলে তোমার এবছরে এটা তো হচ্ছেই, সিটেট তুমি আর হচ্ছেই, ডব্লিউবি টেটও কিন্তু হয়ে যাবে। আর সিটেটের যা সিলেবাস, ডব্লিউবি টেটের সেম সিলেবাস, শুধুমাত্র ল্যাঙ্গুয়েজ আলাদা। তোমরা যদি বিশ্বাস না হয়, সোম, মঙ্গল, বুধ এই তিনটে দিন সকাল 9টায় আমি সিডিপির ক্লাস নিই, একবার ক্লাসে এসে দেখো। বাংলা ইংলিশ পাশাপাশি রেখে আমি পড়াই, আশা করি তোমাদের কোনো অসুবিধা হবে না। চেষ্টা করতে হবে, খাটতে হবে, পড়তে হবে চাকরির জন্য, কারণ বিএড বা ডিএলএড এ তোমরা কিন্তু একটা হিউজ পরিমাণ টাকা খরচা করেছো, সুতরাং ওই জায়গাটা তোমাকে মনে রাখতে হবে। এটা তোমাকে পড়ার উদ্যমতা বা শক্তি দেবে তোমার। চলে আসি এবার এই যে গুলো আমি বললাম, এদের সিলেবাসটা একটু বলি, কমন সিলেবাস কি আছে। যদি আমরা ডাব্লিউবি টেটের ক্ষেত্রে দেখি এবং সিটেটের ক্ষেত্রে দেখি, যদিও সিটেটে বাংলা নেই, ঠিক আছে, মানে সাবজেক্ট হিসাবে হয়তো পরে থাকে, আমি যদি ডাব্লিউবি টেটের হিসাবে দেখি, এটাকে আমি বাদ রাখি, তাহলে সিডিপি, ইংলিশ, ম্যাথ, ইভিএস, বেঙ্গলি, এই হচ্ছে আমাদের ডাব্লিউবি টেটের সিলেবাস। সিটেটের ক্ষেত্রে হিন্দি যুক্ত করা হয়, ঠিক আছে, এবং একটা পেপার তো রয়েছেই, যে রিজিনাল পেপার যুক্ত হয়েছে, সেখানে তুমি এটাকে যুক্ত করতে পারো, কোনো ব্যাপার নেই। যদি আমি রেলওয়ের ক্ষেত্রে যাই, তাহলে রেলওয়ের যে প্রাইমারি টিচার, তার পরীক্ষার প্যাটার্ন হচ্ছে সিডিপি 50 নম্বর, ঠিক আছে, তোমার জেনারেল অ্যাওয়ারনেস 15 নম্বর, মানে 15টা কোশ্চেন 15 নম্বর তুমি পাবে, ঠিক আছে। রিজনিং আছে 15টা কোশ্চেন 15 নম্বর পাবে। ম্যাথমেটিক্স 10টা কোশ্চেন 10 নম্বরের জন্য, আর জেনারেল সায়েন্স 10টা কোশ্চেন 10 নম্বরের জন্য। সুতরাং তোমাকে 100 নম্বরের পরীক্ষা দিতে হবে, এবং এই 100 নম্বর পরীক্ষার মধ্যে তোমার সিডিপি শুধুমাত্র থাকবে, তার পাশাপাশি থাকবে হচ্ছে রিজনিং, তার পাশাপাশি থাকবে হচ্ছে জেনারেল নলেজ, ম্যাথমেটিক্স এবং সায়েন্সের প্রশ্ন। তাহলে তুমি এই যে প্রাইমারি টিচিং যে মানে তোমার রেলওয়ের যে প্রাইমারি টিচার, এটাতে তুমি কোয়ালিফাই করতে পারবে, এইগুলো পড়তে হবে। তো এবার প্রস্তুতি নেবার পালা, তুমি এবার প্রস্তুতি নিতে পারো, কারণ যারা রেলওয়ের ফর্ম ফিল আপ করেছে তাদের তো প্রস্তুতি নিতেই হবে, আর যারা সিটেট পরীক্ষা দেবে তাদের প্রস্তুতি নিতেই হবে, কারণ জুলাইতে তাদের পরীক্ষা। ডব্লিউবি টেট এর সঙ্গে সঙ্গে হয়ে যাবে, তাই যারা প্রস্তুতির চিন্তা ভাবনা করছো তারা কিন্তু শুরু করে দিতে পারো প্রস্তুতি। আমি সোম, মঙ্গল, বুধ 3 দিন সকাল 9টাতে ক্লাস নিই, সেই ক্লাসটা তোমরা প্রত্যেকেই কিন্তু দেখতে পারো, ঠিক আছে। এবার আসি পেড ব্যাচের প্রস্তুতি। তাই ফ্রি ক্লাসে আমি কথা বললাম, আমাদের পেড ব্যাচের একটা সুন্দর মডেল সর্বপ্রথম আমাদের এই আড্ডা 247 বেঙ্গলিতে লঞ্চ করা হলো। সেটা কি? সেটা হচ্ছে ডাব্লিউবি, প্রাইমারি টেট, সিটেট এবং রেলওয়ে টিচার 2025 তিনটে পরীক্ষাকে কম্প্যাক্ট করে একটা ব্যাচ তৈরি করা হয়েছে। তার মানে তুমি এখানে সিডিপির ক্লাস পাবে, তুমি এখানে ইভিএস, ম্যাথ, ইংলিশ, ঠিক আছে, তুমি বাংলা ক্লাস পাবে, যাদের হিন্দি রয়েছে তারা হিন্দির আলাদা ক্লাস পাবে। এর পাশাপাশি তোমার আলাদাভাবে জিকে যুক্ত করা হয়েছে, রিজনিং যুক্ত করা হয়েছে, সায়েন্স যুক্ত করা হয়েছে, আর ম্যাথ তো রয়েছেই। সুতরাং 9টা বিষয় তুমি সম্পূর্ণ ক্লাস, সম্পূর্ণ সায়েন্টিফিক ক্লাস, ফাউন্ডেশন ব্যাচ হিসাবে এটাকে দেখতে পাবে। অনেকে ভাবছে এই ব্যাচটা শুধুমাত্র এমসিকিউ টাইপের, তাদের বলবো নয়, এই ব্যাচটা হচ্ছে ফাউন্ডেশন ব্যাচ, মানে ডিটেল প্লাস এমসিকিউ। কারণ হাতে আমাদের সময় আছে, আর সেই সময়টাকে ইউটিলাইজ আমরা করব না কেন, তাই এই ব্যাচটাতে আমরা ডিটেল প্লাস এমসিকিউ দুটো একসঙ্গে কভার করতে চলেছি। তোমাদের মধ্যে যারা যারা এই 3টে পরীক্ষাই দেবে তারা অবশ্যই এই ব্যাচটা কিন্তু নিতে পারো। আর এই ব্যাচটা শুধু তোমাদের জন্য রাখা হয়েছে যাতে তোমাদের সাধ্যের মধ্যে আসে, কারণ অনেকেরই প্রশ্ন হতে পারে যে স্যার 3টে আপনি পড়াচ্ছেন, তাহলে অনেক ব্যাচটার দাম হতে পারে। ব্যাচটার দাম 1600 প্লাস, মাত্র 1600 টাকার মধ্যে তুমি এই ব্যাচটা কিন্তু পেয়ে যাচ্ছ। তাই তোমরা যারা যারা ডাব্লিউবি টেট, সিটেট এবং রেলওয়ে প্রাইমারি টিচারের পরীক্ষাটি দিতে চলেছ, তারা কিন্তু অবশ্যই এই ব্যাচটায় আজকে নিজের নাম এনরোল করে পড়াশোনা শুরু করো। কারণ যত দেরি হবে, তুমি পরে হয়তো ব্যাচটা নেবে, কিন্তু তোমার কি সমস্যা হবে তুমি কিন্তু আগের গুলোকে রেকর্ড আকারে দেখতে পাবে। সুতরাং
সময় কম পাবে, তাই তোমাকে কি করতে হবে, একবারে নতুন ব্যাচে ভর্তি হয়ে তোমাকে প্রিপারেশন শুরু করতে হবে। ব্যাচটার ক্লাস কবে থেকে শুরু হচ্ছে? ব্যাচটার ক্লাস শুরু হচ্ছে কিন্তু 4 ফেব্রুয়ারি, 4 ফেব্রুয়ারি থেকে ব্যাচের ক্লাস শুরু হচ্ছে। তবে তুমি যদি ভাবো আমি 3 ফেব্রুয়ারিতে ভর্তি হব, হতে পারো। যারা আগে ভর্তি হয়ে যাচ্ছে তারা ওইখানে যে মেটেরিয়ালগুলো রয়েছে সেই মেটেরিয়ালগুলো পড়া কিন্তু শুরু করে দিতে পারবে। সেখানে ইবুক দেওয়া রয়েছে, সেখানে মক টেস্ট দেওয়া রয়েছে, সবকিছু কিন্তু তোমরা পেয়ে যাবে এই ব্যাচে কিন্তু ভর্তি হলে। তাই যত তাড়াতাড়ি ব্যাচে ভর্তি হবে সেই ফিচার্সগুলোকে কিন্তু কাজে লাগাতে পারবে। আর সব থেকে বড় কথা, এই ব্যাচে তুমি কি কি ফিচার্স পাচ্ছ? প্রায় 250 ঘন্টার বেশি লাইভ ক্লাস পাচ্ছ, প্রত্যেকটি ক্লাস রেকর্ডেডও পাচ্ছ। মানে লাইভ ক্লাসে অ্যাটেন্ড করতে না পারলে তুমি রেকর্ডেড দেখতে পাবে, লাইভ ক্লাস অ্যাটেন্ড করলেও পরে রিভিশনের জন্য তুমি সেটাকে রেকর্ড দেখতে পাবে। প্রত্যেকটি ক্লাসে পিডিএফ প্রত্যেক দিন প্রত্যেকটি ক্লাসে আপলোড থাকবে, তুমি যখন খুশি ডাউনলোড করে পড়তে পারবে। এবং এর পাশাপাশি মক টেস্ট থাকছে, ডাউট ক্লিয়ারিং ক্লাস থাকছে এবং ইবুকও কিন্তু এর সঙ্গে যুক্ত করা হয়েছে। তাই যারা এই ব্যাচটা নিচ্ছ বাইরে থেকে কিচ্ছু নেওয়ার দরকার নেই, শুধু 1600 সামথিং টাকা দিয়ে তোমরা কিন্তু এই ব্যাচটা নিলেই A to Z পুরোটা কভার হয়ে যাবে। এবার আসি কিভাবে ভর্তি হবে। ভর্তি হওয়ার প্রসেসটা তোমাকে এখানে দেখিয়ে দিই। প্রথমে আড্ডা 247 যে অ্যাপটা রয়েছে সেটা প্লে স্টোর থেকে ডাউনলোড করবে। ডাউনলোড হয়ে গেলে অনেকগুলো অপশন থাকবে, যখন তুমি ওপেন করবে সেখান থেকে স্টেট এক্সাম এই অপশনটাকে চুজ করবে। কোন স্টেট? ওয়েস্ট বেঙ্গলকে চুজ করবে। তারপরে কি করতে হবে, ল্যাঙ্গুয়েজ, অটোমেটিক তোমার কাছে ল্যাঙ্গুয়েজ অপশনটা আসবে, সেখান থেকে তুমি কোন ল্যাঙ্গুয়েজ নেবে, বাংলা না ইংলিশ, সেটাকে চুজ করবে। তারপরে কি করবে, তুমি দেখবে একদম অ্যাপের ডান দিকের নিচে স্টোর বলে একটা অপশন থাকবে, সেই অপশনে ক্লিক করলেই নেক্সট পেজ খুলবে। দেখবে সেখানে ফাইন্ড ইওর কোর্স বাই এক্সাম বলে লেখা থাকবে, সেখানে অনেকগুলো পরীক্ষার লোগো থাকবে। তুমি কি করবে, WB টেট বলে যে লোগোটি আছে, WB টেট বলে যে লোগোটি দেখতে পাবে, সেই লোগোতে টাচ করলেই তুমি অনেকগুলো ব্যাচ দেখবে। সেখান থেকে স্ক্রল করলেই এই ব্যাচটার ছবি তুমি দেখতে পাবে, যেখানে WB প্রাইমারি টেট, সিটেট, রেলওয়ে টিচার 2025 লেখা আছে। এবার তুমি ব্যাচে ভর্তির জন্য এই যে ছবিটা আছে সেখানে টাচ করলেই ব্যাচটা দেখবে ওপেন হয়ে যাবে। সেখানে তুমি দেখতে পাবে এরকম একটা বক্স রয়েছে অফার্স অ্যান্ড ডিসকাউন্ট বলে, সেখানে কুপন অ্যাভেলেবেল কথাটি লেখা আছে। তোমাকে কি করতে হবে, এই কুপন অ্যাভেলেবেল বক্সে টাচ করতে হবে। করলেই দেখবে নেক্সট পেজ খুলবে, সেখানে এরকম একটা খালি বক্স থাকবে যেখানে লেখা থাকবে এন্টার কুপন কোড, মানে কুপন কোডটি প্রবেশ করান। সেখানে তোমাকে লিখতে হবে Y368, এটা হচ্ছে তোমার ডিসকাউন্ট কুপন কোড, এবং তার পাশের বক্সের মধ্যেই অ্যাপ্লাই বলে একটা বটন থাকবে, সেটাতে ক্লিক করতে হবে। তাহলেই তুমি দেখবে ব্যাচটার দাম কিন্তু 1600 টাকার মতো ব্যাচটার দাম হয়ে গেছে। এরপরে বাই নাও অপশানে গিয়ে তুমি ফোনপে বা গুগল পে দিয়ে তুমি কিন্তু পেমেন্ট করতে পারো। যদি তোমার নিজস্ব ফোনপে বা গুগল পে না থাকে তাহলে তুমি অন্যের ফোনপে গুগল পে ইউজ করতে পারো, সাইবার ক্যাফের ফোনপে গুগল পে ইউজ করতে পারো, অথবা আমাদের ডিরেক্টলি কল করতে পারো, আমরা তোমাকে ভর্তি করিয়ে দেবো। নাম্বারটা নোট করে নিতে পারো অ্যাডমিশন সংক্রান্ত কোনো রকম নোট জানার জন্য বা ভর্তির জন্য। নাম্বারটা হচ্ছে 8013492626। আরেকবার বলে দিচ্ছি, শুনে নাও, 8013, আমি লিখে দিচ্ছি 8013492626। ঠিক আছে, লিখতে হবে, আশা করি লিখে নিয়েছো, 8013492626 নাম্বারে। ঠিক আছে, ডিরেক্ট কল করতে পারো, হোয়াটসঅ্যাপ করতে পারো, তাহলেই কিন্তু তোমাকে আমাদের প্রতিনিধিরা ব্যাচ কিনিয়ে দেবে। তাহলে প্রস্তুতি এবার তোমার হাতে, তুমি কি করবে ভবিষ্যৎ তোমার হাতে। কারণ বর্তমান পরিস্থিতি অনুসারে কি পরিস্থিতি চলছে সেটা আমি তোমাদের সামনে কিন্তু উপস্থাপন করলাম। ঠিক আছে, তাহলে যারা যারা ফ্রি ক্লাস করতে চাইছো সেম নাম্বারে হোয়াটসঅ্যাপে হাই লিখবে, গ্রুপে চলে আসবে, আর যারা ব্যাচ কিনতে চাইছো ডিরেক্টলি কল করে নেবে। ক্লিয়ার? তাহলে এই ছিল আজকের সেশন। যদি সেশনটি তোমার মনের মতো লাগে, বাস্তব কথাটি যদি আমি তোমার সামনে তুলে ধরতে পারি, তাহলে অবশ্যই তুমি সেশনটিকে লাইক করবে, শেয়ার করবে। কমেন্ট সেকশনে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই পজিটিভ প্রশ্ন থাকলেই জানাবে। আর যারা চ্যানেল সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কারণ ডেইলি নিউজ, ইম্পর্টেন্ট নিউজ সবকিছু তোমার কাছে চলে আসবে এই সেশনটিকে বা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলেই তোমার কাছে নোটিফিকেশন লিঙ্ক চলে যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ, ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট নোটিফিকেশন শোতে। বেস্ট অফ লাক।